দেখো আমরা কিন্তু কম্পিটিশন শিখছিলাম যে একটি কম্পিটিশন দিয়ে অনেকগুলো লেখার নিয়ম আমরা শিখছিলাম। উপরে দেখো যে ডিসিপ্লিন, ক্যারেক্টার, প্যাট্রিজম, ভ্যালু অফ টাইম, আর্লি রাইজিং, ইউনিটি, নলেজ, এডুকেশন, এরকম এখানে আমি 9টা দিয়েছি, কিন্তু আরও মানে 20 থেকে 25টি কম্পিটিশন আছে। এটি আমাদের দ্বিতীয় ক্লাস। এটা আমরা এর আগে একটি ক্লাস করেছি, তোমরা সেই ক্লাসটি দেখে নিও। অর্থাৎ একটি কম্পিটিশন দিয়ে অনেকগুলো লেখার সহজ নিয়ম। প্রথম ক্লাসটা আমরা করেছি, এটা আমাদের দ্বিতীয় ক্লাস, সেকেন্ড হাফ বা দ্বিতীয় অর্ধেক আমরা লিখে দিয়েছি, আমরা সেটাই বুঝাবো। তোমরা আগের ক্লাসটা দেখে নিও বা আগের ক্লাসটা খাতায় লিখে নিও। তো দেখো যে নেসেসিটি বা প্রয়োজনীয়তা, তাহলে এখানে সাবজেক্ট কি, আমি ওই যে এখানে 9টা লিখেছি। যদিও এর আগের প্রথম ক্লাসে আমি প্রায় 20 থেকে 25টি কম্পিটিশন লিখে দিয়েছিলাম বা বলেছিলাম। তো ওই ক্লাসটার মধ্যে যেগুলো আছে সেগুলো সহ এখানে সাবজেক্টটি বসানোর জন্য আমি এখানে 9টা লিখেছি। দেখো, তার মানে ডিসিপ্লিন ইজ ভেরি নেসেসারি, তার মানে নিয়ম শৃঙ্খলা খুবই উপকারী বা প্রয়োজনীয়। ক্যারেক্টার ইজ ভেরি নেসেসারি। পেট্রিজম, দেশপ্রেম ইজ ভেরি নেসেসারি, দেশপ্রেম হলো খুবই প্রয়োজনীয়। ভ্যালু অফ টাইম ইজ ভেরি নেসেসারি, সময়ের মূল্য খুবই প্রয়োজনীয়। আর্লি রাইজিং, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ইজ ভেরি নেসেসারি। অর্থাৎ এখানে সাবজেক্টটা, অর্থাৎ তোমার প্রশ্নে পরীক্ষা যেই সাবজেক্টে আসবে সেই সাবজেক্ট এখানে, সেই রচনাটা আমি এখানে লিখে দিব। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আবির বুঝতে পারছেন? খেয়াল করেন, তার মানে এখানে সাবজেক্টটা আমি বসিয়ে দিব। তাহলে আমি একটা সাবজেক্ট নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। তার মানে ডিসিপ্লিন, ধরলাম আমরা ডিসিপ্লিনের পরীক্ষা আসলো। ডিসিপ্লিন ইজ ভেরি নেসেসারি ইন এভরি স্ফেয়ার অফ হিউম্যান লাইফ, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা খুবই প্রয়োজনীয় আমাদের প্রত্যেক ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে কি এই নিয়ম শৃঙ্খলাটা খুবই প্রয়োজনীয়। ইট ইজ ক্রিটিক্যাল, এটা খুবই কঠিন, অ্যান্ড ক্রুশিয়াল, অপরিহার্য টু আওয়ার সাকসেস, আমাদের জীবনের সফলতার জন্য। ডিসিপ্লিন মেনটেন করা অনেক কঠিন, কিন্তু এটা কিন্তু খুব অপরিহার্য, প্রয়োজনীয়। কারণ তুমি ডিসিপ্লিন মেনটেন না করতে পারলে তুমি জীবনে বড় হতে পারবে না, ঠিক না? সময়ের মূল্য না দিতে পারলে জীবনে বড় হতে পারবে না। তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে তুমি এটা বড় হতে পারবে না। তুমি চরিত্রবান না হলে তুমি জীবনে সফল হতে পারবে না। তার মানে এটা খুব কঠিন, কিন্তু এটা খুবই অপরিহার্য। অ্যান্ড হ্যাপিনেস, এবং শান্তি ইন আওয়ার লাইফ, আমাদের সুখের জন্য এবং আমাদের সফলতার জন্য কি এই বিষয়টা কঠিন কিন্তু অপরিহার্য। উইদাউট দিস, এটা ছাড়া মানে কি, ওই যে দেশপ্রেম ছাড়া, চরিত্র ছাড়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ছাড়া, সময়ের মূল্য দেওয়া ছাড়া, ডিসঅর্ডার, বিশৃঙ্খলা তৈরি হবে। ডিসঅর্ডার উইল বি প্রিভেল, সেখানে কি বিশৃঙ্খলা বিজয় হয়ে যাবে। এটা ছাড়া মানে কি, চরিত্র ছাড়া, সময়ের মূল্য ছাড়া বা দেশপ্রেম ছাড়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ছাড়া তুমি যদি এটা না করো তাহলে কী হবে? বিজয় হয়ে যাবে কি, বিশৃঙ্খলা, খারাপটা বিজয় হয়ে যাবে। এভরিওয়্যার, প্রত্যেক জায়গায় কী হয়ে যাবে? বিশৃঙ্খলা বা শয়তান বিজয় হয়ে যাবে, আমরা পরাজিত হয়ে যাব। ইফ উই মেক এ লিস্ট অফ গ্রেট পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, যদি আমরা লিস্ট তৈরি করি যে পৃথিবীতে যারা গ্রেট মহান ব্যক্তিদের নাম আমরা কী করে লিস্ট করি, তালিকা করি, উই উইল ফাইন্ড দ্যাট, আমরা দেখব যে দেয়ার সাকসেস ডিপেন্ডস মেইনলি আপন দিস গ্রেট ভার্চু, তারা যে সফল হয়েছিল সেই সফলতার পিছনে প্রধান কারণ ছিল এই যে মহান এই জ্ঞানগুলো, এই যে মহান এই অর্জনগুলো তারা করেছিল, এই নৈতিকতা তারা অর্জন করেছিল। কী ডিসিপ্লিন তারা মেনটেন করেছিল, তারা চরিত্রবান ছিল, সময় মূল্য দিয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তারা ঐক্যবদ্ধ ছিল, তারা জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে। তার মানে এই যারা বিশ্বের যে আমাদের লিস্ট করি যে বিশ্বের যারা মহান ব্যক্তিরা, তারা কিন্তু এই গুণান্বিত ছিল। তারা সময়ের মূল্য না দিয়ে কেউ বড় হতে পারে নাই, তাড়াতাড়ি ঘুম থেকে না উঠে কেউ বড় হতে পারে নাই, ডিসিপ্লিন মেনটেন, শৃঙ্খলা মেনটেন না করে কেউ বড় হতে পারে নাই। দেখো, তারপর দেখো পরের লাইনটা আমি দেখি, বাই ডিন্ট অফ ইট, এটার প্রভাবে, বাই ডিন্ট অফ একটা ফ্রেজ ওয়ার্ড, এটার অর্থ হলো প্রভাবে। বাই ডিন্ট অফ ইট, এটার প্রভাবে দে নট অনলি মেড লাইফ রাইটফুল, তারা শুধু কী করতে পারে না, দে নট অনলি মেড লাইফ রাইটফুল অ্যান্ড
fair but also ameliorated the condition of the society. তারা কি করতে পারে না, কি করতে পারে, এটার প্রভাবে তারা কি করতে পারে, তারা জীবনটা সঠিক পথে নিয়ে যায়, শুধু এবং সঠিক পথে থাকে না, তারা কি করে এবং তাদের সমাজটাকে তারা কি করে উন্নতি করে ফেলে এটার প্রভাবে, এই যে চরিত্রের প্রভাবে, এই যে সমান মূল্যের প্রভাবে, মূল্যের জন্য তারা শুধু নিজেরাই সঠিক পথে নেয় না, সমাজটাকে তারা সঠিক পথে নিয়ে যায়। সো দ্য ভ্যালু অফ ইট, তা এটার মূল্য, দ্য ভ্যালু অফ ইট ইজ ইকুয়ালি গ্রেট ইন এভরি স্টেপস অফ আওয়ার লাইফ। তাই এটার যে মূল্য, এটার যে গুরুত্ব, মানে প্রত্যেক জায়গায় সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে ইউটিলিটিস, উপকারিতা বা উপযোগিতা। তার মানে এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এটার উপযোগিতা কী বা উপকারিতা কী, দেখো তাহলে সাবজেক্টটা বসালাম, সাবজেক্টে কী বসালাম, ডিসিপ্লিন বসালাম। ডিসিপ্লিন ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইন আওয়ার হোল লাইফ। নিয়ম শৃঙ্খলা হলো খুবই তাৎপর্যপূর্ণ আমাদের সারা জীবনে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যানকাইন্ড অ্যান্ড অ্যাবসেন্স অফ ইট মেক্স এ ম্যান আনহ্যাপি অ্যান্ড ফরলর্ন। অর্থাৎ ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যানকাইন্ড, মানুষের জীবনে এটা সবচেয়ে সেরা নৈতিক গুণ। অ্যান্ড অ্যাবসেন্স অফ ইট, এটার অভাবে, এটার যদি অনুপস্থিত থাকে, এটা যদি না থাকে, তার মানে যদি চরিত্র না থাকে, যদি সময় মূল্য না দেয়, যদি ডিসিপ্লিন না থাকে, নিয়ম শৃঙ্খলা না থাকে, মেক্স এ ম্যান, একটা মানুষ তৈরি করে, মানুষকে তৈরি করে আনহ্যাপি, অসুখী তৈরি করে, অ্যান্ড ফলন একাকী তৈরি করে ফেলে। তার মানে চরিত্রহীন লোক কেউ সময় দিতে চায় না, চরিত্রহীন মানুষ অসুখী থাকে, যে সময় মূল্য দেয় না সে অসুখী থাকে, সে ব্যর্থ হয়ে যায়। ইন রিয়েলিটি, বাস্তবিক অর্থে বা বাস্তবতায়, ইট ইজ মোর প্রিসিয়াস, এটা খুবই মূল্যবান, অ্যান্ড ভাইটাল দেন মানি, এটা টাকার চেয়েও মূল্যবান। এ ম্যান মে হ্যাভ মাচ মানি, এটা মানুষের অনেক টাকা থাকতে পারে, বাট বিং ডিভয়েড কোয়ালিটি, কিন্তু তার এই গুণ থাকা, যদি গুণ সে বর্জিত হয়, যদি গুণ না থাকে, হি উইল আর্ন নো রেসপেক্ট, সে অর্জন করতে পারে না কোনো সম্মান, নো গেইন, কোনো গেইন সফল হতে পারে না, অ্যান্ড নো ফেম, নো গেইন অ্যান্ড ফেম, সে অর্জন করতে পারে না কোনো সম্মান এবং কি কোনো কিছু অর্জন করতে পারে না, সম্মান অর্জন করতে পারে না। সো ইন দ্য ব্রাঞ্চেস অফ লাইফ, তার জীবনের শাখায় প্রশাখায়, ইট ব্রিংস গ্রেট রেওয়ার্ডস, এটা নিয়ে আসে সম্মান, অনেক পুরস্কার নিয়ে আসে, অ্যান্ড বিগ থ্যাঙ্কস ফর হিউম্যান, এবং মানুষের জীবনে খুবই ধন্য বা মানুষের জীবনে সফল হতে পারে। তার মানে আমরা এখানে দুইটি প্যারা দিয়েছি, এর আগে দুইটা প্যারা দিয়েছি, আগে দুইটা প্যারা তোমরা দেখে নিও, আর এখানে দুইটা প্যারা আছে, আর আরেকটি প্যারা আছে, সেই প্যারাটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে লিখে দেব, তোমরা সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবে। একটা রচনা, একটা কম্পোজিশন ভালো মতো পারলে 20 থেকে 25টি রচনা পরীক্ষা আসলে তুমি সুন্দর করে লিখতে পারবে। তার মানে তোমাকে মুখস্থ করতে হবে একটা রচনা, একটা কম্পোজিশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং সুন্দর করে সেটা মুখস্থ করে ফেলবে।